সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের পাঞ্জাবের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আবারও গ্রেফতার হতে পারেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিজে এমন শঙ্কার কথা জানিয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল, আর তখন থেকে পুরো পাকিস্তান জুড়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল এবং পাকিস্তানের রাস্তাঘাটগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শুধুমাত্র ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে। কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরান খানকে জামিন দিয়েছিল, আর জামিন দেওয়ার পর সুপ্রিম কোর্ট এমন কিছু নির্দেশ দিয়েছিল 15 দিনের ভিতরে ইমরান খানকে আর গ্রেফতার করতে পারবে না। অন্যদিকে শোনা যাচ্ছে আবারও নাকি ইমরান খানকে গ্রেফতার করে ফেলবে এবং সেই সাথে সেই আইনকে অমান্য করে অতি দ্রুতই গ্রেফতার করে ফেলবে। আর সেই সকল বিষয়গুলো এবার তিনি তার মুখের দ্বারা প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, এবং তিনি বলে যাচ্ছেন পাঞ্জাব সরকার বলে যাচ্ছে তার বাড়িতে নাকি 40 জনের বেশিও সন্ত্রাসী রয়েছে। তো দর্শক বন্ধুরা, আসলে কি হতে চলেছে? আবারও কি গ্রেফতার করে ফেলবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে? সেই সকল বিষয়ে আপনাদেরকে কিছু প্রতিবেদন দেখাবো, এবং সেই সাথে ইমরান খান সেই সকল বিষয় নিয়ে তিনি লাইভে এসে কি বলেছেন সেই সকল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে কিছু প্রতিবেদন দেখে আসি। আবারও গ্রেফতার হতে পারেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নিজে এমন শঙ্কার কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টুইটারে ভিডিওটি পোস্ট করে ইমরান লিখেছেন, দ্বিতীয় দফা গ্রেফতারের আগে এটি হতে পারে তার শেষ টুইট। মূলত পুলিশ সদস্যরা লাহোরে তার বাসভবন জামান পার্ক ঘিরে রাখায় পিটিআই প্রধান উদ্বেগ জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে বলে দাবি তার। অবশ্য এ বিষয়ে এখনও মুখ খুলেনি পাকিস্তানের পুলিশ। তবে পাঞ্জাব সরকারের দাবি জামান পার্কে অন্তত 40 জন সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছেন ইমরান এবং তল্লাশি অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়েছে। সম্প্রতি আল কাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেফতার নিয়ে পাকিস্তান জুড়ে উত্তেজনা ছড়ায়। শুনলাম পাঞ্জাব সরকার বলছে 40 জন সন্ত্রাসী আমার বাড়িতে আছে। এত সন্ত্রাসী আমার বাড়িতে থাকলে সেটা আমার জন্য বিপজ্জনক। আমার অনুরোধ, দয়া করে আপনারা আসুন, তবে এভাবে না, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুন। আমি দেখিয়ে দেব আমার বাড়ির কোথায় কি আছে, তবে সন্ত্রাসীদের বাহানা দিয়ে আমার ঘরে হামলা চালানোর পায়তারা করবেন। इनके ऊपर कोई घर के ऊपर कार्रवाई होगी 40 दहशतगर्द को पकड़ने के लिए। मेरी रिक्वेस्ट है आपको कि 40 दहशतगर्द अगर घर में हैं तो मेरी जिंदगी को भी खतरा है। मेहरबानी करके जरूर आए यहाँ, लेकिन इस तरह ना आए कि कोई दावा बोल के, इस तरह करें, सर्च वारंट लेके आए एक मुहस्सब माशरे की तरह आए कि कोई नाम तो देंगे दहशतगर्द है कौन, और आए हम आपको सारी दिखा देते हैं घर में किधर है, कितने दहशतगर्द है। शायद मेरा ही फायदा करवा देंगे कि अगर कोई छुपा हुआ वो दहशतगर्द है, लेकिन इसको एक बहाना ना बनाए। जिस तरह हमारे लोगों को पकड़ रहे हैं, जिस तरह इसको इस्तेमाल किया गया है तहरीक इंसाफ के ऊपर क्रैक डाउन करने का, इसको भी इस्तेमाल ना करें कि जिस तरह कि जी इमरान घर 40 दहशतगर्द छुपे हुए हैं तो हमला कर दो। तो इसलिए मैं आज सबको कह रहा हूं कि इस वक्त इसको और आगे ना बढ़ाएं, क्योंकि ये बढ़ती जाएगी, किधर तक जाएगी बात? इसमें तो कोई हल है ही नहीं। मेरी आज आपसे अपील है, इस मुल्क को बचाएं। এবং দেশের বাইরের খবর, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের পাঞ্জাবের জামান পার্কের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। যে কোনো মুহূর্তে তাকে আবারও গ্রেফতারের আশঙ্কার কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও একই কথা বলেছেন ইমরান। তিনি বলেন, পাকিস্তান এখন ধ্বংসের পথে। এখনই বিচক্ষণ পদক্ষেপ নেওয়া না হলে পাকিস্তানের অবশিষ্টটুকুও খুঁজে পাওয়া যাবে না। এদিকে জামান পার্কে লুকিয়ে থাকা 30 থেকে 40 জন পিটিআই কর্মীকে 24 ঘন্টার মধ্যে পুলিশের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে পাঞ্জাব সরকার। ওই কর্মীরা গত সপ্তাহে সরকারি বাসভবনে হামলায় জড়িত বলে দাবি প্রাদেশিক সরকারের। অন্যদিকে আল কায়েদি ট্রাস্ট মামলায় তদন্তে যোগ দেওয়ার জন্য ইমরান খান এবং তার স্ত্রী বুশরাকে সমন পাঠিয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো NAB। আল কাদি ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ বৃদ্ধির পরপরই তার বাসভবন ঘিরে ফেলেছে পুলিশ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইমরান খান। যে কোনো সময় আবারও গ্রেপ্তার হওয়ার শঙ্কায়
সাবেক এই প্রধানমন্ত্রী। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, পরবর্তী গ্রেফতারের আগে সম্ভবত এটি তার সর্বশেষ টুইট। পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। লাহোরের জামান পার্কের বাসভবন থেকে বুধবার পিটিআইয়ের কর্মী সমর্থক ও দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান। ওই ভাষণের সময় পাঞ্জাব পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে ইমরানের বাসভবন আশপাশে অবস্থান নিতে দেখা যায়। পুলিশের উপস্থিতির একটি ভিডিও শেয়ার করেন ইমরান খান অপর এক টুইটে। এর আগে পুলিশের বেশ কয়েকটি দল সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করে। সেখানে উপস্থিত সূত্রের বরাত দিয়ে ইমরান খানের শেয়ার করা ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম ডন। तो हम आपके साथ हमारे आप ताल्लुकात भी खराब हो जाएंगे और आपको मुश्किलों का सामना करना पड़ेगा। আজ আমি ভয় পাচ্ছি। পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। আমি আশঙ্কা করছি আজ যদি সুবিবেচনা চর্চা না হয় তাহলে আমরা হয়তো অন্ধকারের দিকে ধাবিত হব, যেখান থেকে ফেরা সম্ভব হবে না। और फिर उन्होंने ये जो बाकी लिखा कि अगर जब तक वो है तो हमारे ताल्लुकात अच्छे नहीं हो सकते। পিটিআই প্রধান ইমরান খান ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে, সেনাবাহিনীকে বৃহত্তর রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং পাকিস্তানের মধ্যে বিশৃঙ্খলা ছড়ানোর ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন। সেই সঙ্গে এই ঘৃণ্য কাজ দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন। এছাড়া পিটিআইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং পরবর্তী সরকার গঠনে বাধা দেওয়ার জন্য তাদের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। মধ্যরাতে টুইট বার্তায় পিটিআই প্রধান আরও জানান যে গণতন্ত্র, বিচার বিভাগ, সংবিধান এবং আইনের শাসনকে বর্তমান ফ্যাসিবাদী দল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা দেশের সঙ্গে সম্পূর্ণ উপহাসস্বরূপ। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সালাউল্লাহ পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সতর্ক করে বলেন, আদালত থেকে যে ছাড় ইমরান খান পেয়েছেন তা দীর্ঘদিন স্থায়ী হবে না। এবার তার সুরক্ষামূলক জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও গ্রেফতার করতে শুরু করেছে এবং সেই সাথে তাকে অতি দ্রুতই গ্রেফতার করে ফেলবে। তাহলে পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইন অমান্য করে এই কাজগুলো করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে বোঝা যাচ্ছে পাকিস্তানের পরিস্থিতি কি হতে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।